সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাস্তাঘাটে চলতেও সবাই সাবধানে চলাফেরা করবেন। দেশের অবস্থা তো জানেনই সবাই, অবরোধে কখন কি হয় কার বলা যায় না। তারপরও বিরোধ হয়, স্কুলে বাচ্চাদের দিতে হচ্ছে, পরীক্ষা চলছে, এর মধ্যেই সবাইকে আসা যাওয়া করতে হয়। যাই হোক, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের ব্লগটা একটু অন্যরকম। আমার মেয়ের পড়াশোনার সব তো কি বলবো, আর তার মতো করে সে বসে, তার মতো করে সে পড়াশোনা শেষ করে। আমি জানিও না কখন বসে কখন কি করে। আসলে এত ব্যস্ত থাকি যে এদেরকে টেক ওভার করবো আমি নিজেও পাই না। এখন যেহেতু বড় হয়েছে, ওদের মতো করে ওরা চলাফেরা করে। যাই হোক, এর মধ্যে দেখছি ঠিক মতো পড়াশোনা করছে কিনা। রুমে যাই দেখি যে সে একটা মাটির খোঁড়া ছিল, ওই দিন ছেলে আইসক্রিম কিনেছিল স্যাভয়ের, তো ওইটা আমি রেখে দিয়েছিলাম যেটা ছোটো গাছ লাগাবো। অনেক সুন্দর কিউট ছোট্ট মাটির খোঁড়াটা। ওমা দেখি সে এটাকে নিয়ে রং করা শুরু করছে। কখন রং তুলি সেট করলো, কখন এটার মধ্যে রং করলো, কখন ব্রাশ পেন শুরু করছে আমি নিজেও জানি না। বললাম, তুমি এটা কী শুরু করলা পড়াশোনা বাদ দিয়ে? বললাম, আমার পড়া ঢুকতেছে না, আমার এটা করতে ইচ্ছা করতেছে, আমি এটা শেষ করে অন্য পড়াশোনা বসবো, এটা আমাকে শেষ করতে দাও। আমি ঘ্যান ঘ্যান প্যান প্যান করতেছি, ওর ঘ্যান ঘ্যান প্যান প্যান করতেছে। তো যাই হোক, আর বেশি কিছু চাপ দিলাম না, চিন্তা করলাম ঠিক আছে একটু করুক। এটা আসলে ভিতর থেকে যখন উদয় হয় একটা কিছু করার জন্য, ইচ্ছা করলে এটাকে আমি ধামাচাপা দিয়ে রাখতে পারবো না। ওর মতো করুক। এখন আমি প্রেশার দিয়ে পড়তে বসাবো, সে পড়া মনে ব্রেনে ঢুকবে না। তো বললাম ঠিক আছে, এটা শেষ করে সাথে পড়তে বসো। বলছে ঠিক আছে আম্মু, এটা আমি শেষ করে পড়তে বসবো। পরে সে এটা শুরু করলো করা। আমি একটু ভিডিও করতেছিলাম, হঠাৎ করে মনে বললো একটু ভিডিও মেক করি, এটা একটু ব্লগ করবো, এটা দিয়ে দেখাবো কেমন লাগে। আমি ব্লগ করা শুরু করলাম। তো যাই হোক, অনেক সুন্দরই লাগতেছিল, দেখতেছিলাম যে জিনিসটা ফুটে উঠছে, অনেক সুন্দর লাগতেছিল। দেখি ও কি মাল্টি কালার করতেছে, কি ডিজাইন করতেছে ছোট্ট একটা মাটির খোঁড়াতে। দেখি আরেকটা মাটির খোঁড়া ওখানে রেডি করছে অলরেডি সাদা কালার করে। ওইটা ছিল দুটো পাখির খাবারের জন্য, একটা পাতিল কিনেছিলাম, পাখি ছিল, তো সেই পাখিটা ছেড়ে দিয়েছি। ওইটা মাটির খোঁড়াটা পড়ে আছে, ওইটাকে নিয়ে আসছে ধুয়ে শুকিয়ে। ওটার মধ্যেও হোয়াইট কালার করছে, ওইটার মধ্যেও কী ডিজাইন করবে বলতেছে। তারপরে তুমি এত সময় নষ্ট করবা কী কারণে? বলতেছে আমি ওইটা পরে করবো। ঠিক আছে পরে করো। সারা রাত 3টা পর্যন্ত সে এগুলি করছে। ওই দিন 3টার পরে সে বেডে গেছে। এই অবস্থা। যেটা ধরবে তো সেটা শেষ করে ছাড়বে, তার হলো এই টেন্ডেন্সি। তো ভালো লাগতেছিল, সুন্দর লাগতেছিল, মাল্টি কালার করতেছে। আমি চিন্তা করছি ছোটো একটা গাছ লাগাবো, তো ওইটার মধ্যে খুব কিউট লাগতেছে। ওইটার মধ্যেও ডিজাইন করবো, ওইটার মধ্যেও আমি গাছ লাগাবো। আমি করার পরে আমি নিয়ে যাব নার্সারিতে, বলবো ইনডোর প্ল্যান্ট লাগিয়ে দেওয়ার জন্য। ঘরেও সৌন্দর্য বৃদ্ধি পাবে, জিনিসটা দেখতেও কি অনেক সুন্দর লাগতেছে। ক্রিয়েটিভিটি ওর ভিতরে যেটা আছে ওটা ফুটিয়ে তোলার চেষ্টা করতেছে, মনের মাধুরী মিশিয়ে সে রং করতেছে। আসলে ও ছোটোকাল থেকে এইসব জিনিসের প্রতি বেশি আকৃষ্ট। ওর কাগজ কাটা, এটা বানাবে সেটা বানাবে, ড্রয়িং। কোনো দিন ওকে আমি ড্রয়িং শেখাইনি। কাগজ কলমে ড্রয়িং করবে, স্কেচ আঁকবে। লকডাউনের সময় অনেক কাজী নজরুলের ছবি আঁকছে, স্কেচ পেন্সিল স্কেচ করে বিভিন্ন লোকের ছবি আঁকছে, অনেক সুন্দর সুন্দর ছবি আঁকছে। অনেক পোস্ট করছিলাম, অনেকেই অনেক সাধুবাদ জানিয়েছে যে ওর হাতের অনেক সুন্দর স্কেচগুলি সুন্দর হয়েছে পেন্সিলের। তো যাই হোক, কখনো ড্রয়িং শিখে নেই, তারপরেও সে মনের থেকেই যেগুলি করে। আর যদি ড্রয়িং শিখতো আমি আশাবাদী ওর প্রতি যে ও আর অনেক অনেক দূরে এগিয়ে যেত। কিন্তু আমার আসলে সময় ছিল না ওকে নিয়ে এত এত জায়গায় আমি দিব। পড়াশোনা, কোচিং, স্কুল, আবার কোচিংয়ের জন্য আলাদা আর্ট শেখানো, এটা হয়ে ওঠে নেই আমার পক্ষে। তো ওর যাই হোক, যেটুকু আছে ওই ক্রিয়েটিভিটিটাও প্রকাশ করে, এটাতে আমার আলহামদুলিল্লাহ। আমি তো দেখতেছিলাম যে আরও সুন্দর সুন্দর ডিজাইন করতেছে। হাঁড়িটার নিচের দিকে ডিজাইন, কলসিটার নিচের দিকে। আমিও খুব প্লিজড হচ্ছি কাজ দেখে, আমার কাছেও ভালো লাগা কাজ করতেছে। আসলেই তো সুন্দর হচ্ছে জিনিসটা, আসলে তো একটু অন্যরকম ভালো লাগা কাজ করতেছে, অনেক সুন্দর হচ্ছে। আর কি বকা দিব ওকে, আমিও ওর কাজ দেখতেছি বসে বসে রাত্রেবেলা। মাটির জিনিস বলতে আমি আসলে খুব পছন্দ করি। মাটির জিনিসের প্রতি আমি এতটা দুর্বল, আমার মাঝে মধ্যে মাটির চুলায় আমি মাটির পাতিলে রাঁধতে খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যে কিনে আনি মাটির কড়াই,
মাটির পাতিল, এগুলির মধ্যে রান্না করতাম। ভাতও রান্না করছি একদিন মাটির পাতিলে, আমি কিনে আনছিলাম। 2-4 দিন রান্না করার পরে আসলে ভালো ছিল না দেখে ফেটে গেছিলো। আমার খুব কষ্ট লাগছিল। কিছু মাটির কড়াইতেও আমি অনেকদিন রান্না করছি, ভেঙে গেছে, আর কেনা হয়নি, আবার কিনবো আমি মাটির কড়াই। আমার কাছে খুব ভালো লাগে মাটির কড়াইতে রান্না করতে, মাটির জিনিসে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলায় আমরা খেলাধুলা করতাম মাটির হাঁড়িতে, বান্ধবীরা মিলে, সবাই মিলে পাতিলে, ছোট ছোট হাঁড়ি, ছোট ছোট ঢাকনা, ওগুলির কথা মনে পড়ে গেল এই সময়। মাল্টি কালার রং দিয়ে সে রং করতেছে, খুবই সুন্দর লাগতেছিল। এটা পুরোটা সেট হওয়ার পর দেখবেন অনেক সুন্দর হয়েছে। এই খোড়াটার মধ্যে যে ডিজাইনটা সে করেছে, এর মধ্যে দেখি একটা বিড়াল বারিন্দায় এসে মেয় মেয় করতেছিল। কী ব্যাপার, হঠাৎ করে বিড়াল? এই বিড়ালটা সবসময় আমাদের বিল্ডিংয়ে চলাফেরা করে। আমার গেটের সামনে এসে কাঁদতেছে, মনে হয় ক্ষুধা পেয়েছে। তো আমি বাটির মধ্যে একটু ভাত দিলাম, সে ভাত খাচ্ছে না, তাকিয়েই আছে। আর যখন ভিডিওটা করতেছিলাম চোখগুলি জল জল করতেছিল একদম। আমি ভয় পাচ্ছিলাম এটা কি বিড়াল না অন্য কিছু। তা ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম, সে খালি বারবার আমাদের তাকাচ্ছে। মানে ভাত যে খাবে না বুঝে যাচ্ছে, সে ভাত দিয়ে রাখছি, ভাত খাচ্ছে না। পরে আমি কি চিন্তা করলাম কি মাছ দিব, তো ইলিশ মাছ ছিল, পাঙ্গাস মাছ ছিল। তো ওইটা আমি দেওয়ার চিন্তা করতেছিলাম, যে এটা দেই, হয়তো ওর ক্ষুধা লাগছে, আর পেটে বাচ্চা বিড়ালটার। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, সে খাবার জন্য হইচই করতেছে, পেটে বাচ্চা তার, সে ক্ষুধার জন্য তাড়াহুড়া করতেছে, কোথায় গেলে খাবার পাবে, খালি ম্যামও করতেছিল। এর মধ্যে আমার ছেলে খরগোশটা তালা মারতেছে বিড়ালের ভয়ে। আগের বার একটা বিড়াল আমার খরগোশকে আঁচড় দিয়ে একদম যা তা অবস্থা করে ফেলছিল। ডাক্তার দেখালাম পরে 1 মাস পর সে সুস্থ হলো। সুস্থ হওয়ার পর সে খরগোশটা স্বাভাবিক ছিল, হঠাৎ করে ওই দিন মারা গেল খরগোশটা। তো ওকে পয়জনটা ক্লিয়ার করার জন্য জীবাণুনাশক ইঞ্জেকশন দেওয়া হয়েছে বিড়ালের আঁচড় থেকে, যেন পয়জনটা না থাকে তার বডিতে। হঠাৎ করে সে মারা গেল, তো খুব খারাপ লাগলো। ও এখন একা, তো বলতেছে আম্মু আমার খরগোশটাকে যদি আবার আঁচড় দেয় আমি শেষ হয়ে যাব। তো এর মধ্যে ওকে মাছ দিলাম, সে মাছটা খাচ্ছে, পাঙ্গাস মাছটা। আবার একটা ইলিশ মাছের টুকরা দিলাম, সেটাও খাচ্ছে, কিন্তু ভাত সে খেলো না। শুধু মাছটা খেয়ে চুপচাপ বসেছিল এই বারিন্দায় সারাদিন, পাপোশের উপরে সারাটা রাত। আর ঘরে আসার জন্য খুব চেষ্টা করতেছিল, আমি তো ঘরে ঢুকাবো না বিড়াল, তো বারান্দায় রইলো। যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে না, আসলে আমি নিজেও ভয় পাই, মানে এগুলি মেনটেন করতে পারবো না, সেই কারণে আমি আর অতটা প্রশ্রয় দিইনি। ওকে বারান্দায় খাবার টাবার দিয়ে বলছি, বাবা তুই এখানে বসে থাক তুই বারান্দায়, তাও ভালো, তুই ঘরে ঢুকিস না। সে মাছটা খেয়ে আরও খুঁজতেছে, আরও খাবে। তখন বুঝলাম যে আরও খাওয়ার জন্য তার তৃষ্ণা মিটে নাই। আবার আর একটা মাছ দিলাম, ইলিশ মাছ এনে দিলাম। ইলিশ মাছটা এনে দিলাম, সাথে সাথে সে খেলো, খেয়ে চুপচাপে বসে পড়লো। ইলিশ মাছের টুকরা দিলাম আর একটা, সেটা খাওয়ার জন্য। মাছটা গরম ছিল একটু, খাচ্ছে আস্তে আস্তে। এদিকে এসে দেখি মেয়ে ওটা শেষ করে আরেকটা হাঁড়িতে সে পেন্সিল দিয়ে আঁকতেছে, আগে আগে আর্ট করতেছে ওই বড় হাঁড়িটার মধ্যে। এটাও সে শেষ করবে, তার প্ল্যানিং হচ্ছে এটাও শেষ করবে, ওইটাও শেষ করবে। করছে অলরেডি এইটা এখন শেষ করবে, আর্ট করতেছে। তারপর এটার উপরে ব্রাশ তুলি দিয়ে রং করবে। তা আমিও দেখলাম যে কী করতেছে তুমি, বলছিলাম আমি এটা আর্ট করতেছি, এটার মধ্যে কাজ করবে একটু পরে। তো আমি এটা ভিডিও মেক করলাম। সোফার মধ্যে যত কিছু, তার সোফার মধ্যে বসে বসে সেগুলি করবে। কি নষ্ট হচ্ছে কি হচ্ছে না তার কোনো দেখার কোনো উপায় নেই। সে কোথায় বসলো, কিসে রং লাগবে, তাতে কিছুই আসে যায় না। চিৎকার করার পরে সে এখান থেকে সরে গেল, সোফার রুমে না, তোমার বেডরুমে তুমি যাও। এই হলো বাচ্চাদের অবস্থা। তার একটা প্রিয় জায়গা, সেখানেই বসবে, যতই বকা দিয়ে ঘুরে ফিরে এখানেই আসবে।
যাই হোক, রং করার জন্য বেডরুমে চলে গেলো, তার রুমে রং করা শুরু করলো। আটার উপরে সে তুলি দিয়ে রং করতেছে আস্তে আস্তে। আসলে শৈল্পিকতা হচ্ছে মন থেকে আসে। শৈল্পিকতাটা আমি জোর করে চাপিয়ে দিলেও হবে না। ওকে গান শেখানোর জন্য আমি অনেক প্রেশারাইজ করছি, অনেক টিচার রাখছিলাম, আমি গানের জন্য 2 বছর ট্রেনিং দেওয়া হয়েছে, গান সুন্দর, গলাও সুন্দর তার, কিন্তু সে কখনোই, অনেক রিকোয়েস্ট করে করে 2-1টা গান তার গলায় উঠিয়েছি আমি। সে গানে বসতেই চায় না, হারমোনিয়াম ধরতে চায় না, এভাবে তার হারমোনিয়াম পড়ে আছে ময়লা আবর্জনা দিয়ে। সে যার যেটা মন চায় সে সেটাই করবে। তাই দেখেন পুরাটা সে আর্ট করছে, সারা রাত জেগে এটা করলো। সকালবেলা দেখি সে ঘুমিয়ে আছে তার রুমের ভিতরে এটা। তখন আমি একটু ভিডিও করলাম যে অনেক সুন্দর হয়েছে তো দেখতে, মালটি অনেক ভালো লাগছে। আমি এটার মধ্যে গাছ লাগাবো, মানি প্ল্যান্ট গাছ বা ইনডোর কোনো প্ল্যান্ট লাগাবো, ইনডোর কোনো গাছ লাগাবো আমি, দেখতে সুন্দর লাগবে। এটা ঝুলিয়ে দেওয়া যায়, এই দিয়ে অনেক সুন্দর লাগবে ঝুলিয়ে রাখলে। এটা এই পাতিলটা কিসের উপরে রশি দিয়ে ঝুলিয়ে দিলে খুব সুন্দর লাগবে। আর একটু নীল কালার একটু বেশি করে দিল আম্মু, দেখো আর একটু নীল কালারটা বেশি করে দিলাম, কেমন লাগে। হ্যাঁ, দেখি তো সুন্দরই হয়েছে, সুন্দর লাগতেছে। আমাকে দেখাচ্ছে বেডরুমে এনে, আবার তো আমি আবার দেখলাম ঘুরিয়ে ঘুরিয়ে। যাক, কাজটা সম্পূর্ণ করলো, এবার তার শান্তি। এটাও দেখেন কত সুন্দর হয়েছে, এটাও শুকিয়ে গেছে রঙটা, তাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম ডিজাইনটা কী করেছে। এটা অন্যরকম সুন্দর হয়েছে, এত কিউট ছোট পাতিলটা। এটার মধ্যে মাটি দিয়ে গাছ লাগানোর পর আপনাদেরকে আবার দেখাবো কী গাছ লাগিয়েছি আমি। এখন একটু ব্যস্ততার সময় পার করতেছি, যে খেয়ে যেতে পারতেছি না, যাব গিয়ে ইনডোর প্ল্যান্ট লাগাবো। এই পর্যন্ত আজকে ভিডিওটা রাখলাম। আপনারা দোয়া করবেন আমার জন্য, মেয়ের জন্য।